মর্নিং এভরিওয়ান। আজকে 21st অফ ডিসেম্বর 2024। আজকে আমরা যাচ্ছি লন্ডন ইউস্টন স্টেশনে যাবো। ম্যানচেস্টার পিকাডিলি থেকে আমরা জার্নি স্টার্ট করেছি সকাল 5টা বাজে। তো এটা পৌঁছাবে 7টা নাগাদ। তারপর ওখান থেকে আমরা প্রথমে যাবো গ্রিনিচ থেকে আমরা ঘুরবো। আমাদের খুব শর্ট টাইম স্প্যানে এই ট্রিপটা সেট করা হয়েছে, তাই জন্য আমাদের প্ল্যানগুলো সব ঠিকঠাক করে করা হয়নি, ওয়েদারটাও ভালো না। তো বেস্ট আপন দ্যাট আমরা ফাইনালি পৌঁছে গেছি লন্ডন ইউস্টন স্টেশনে। এখন ঘড়িতে টাইম হচ্ছে ঠিক 7:31 বাজে সকাল। তো একটু লেট করেছে ট্রেনটা। এখন আমরা যাব সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে। এটা হচ্ছে অবন্তী ওয়েস্ট কোস্ট, এই ট্রেনটায় আমরা এসেছি। এবারে চলা যাক সেন্ট প্যানক্রাসের দিকে। 7:31। For the 0746 London North Western Railway service to Crewe. Call it Rugby. চলো 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 এগো। সবে ভোর হচ্ছে, সূর্য এখনো ওঠেনি। এদিক দিয়ে বেরিয়ে যাই, সোজা 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 বেরিয়ে যাও। ওই গাড়িটা সবসময় থাকে। আমরা চলে এসেছি সেন্ট প্যানক্রাস স্টেশনে। এটা আমার আগেও আসা, এটা সেকেন্ড টাইম এলাম। এখানে খুব সুন্দর সুন্দর গাড়ি দাঁড়িয়ে থাকে, খুব এক্সপেন্সিভ গাড়িগুলো। বেগম আসো 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 বেগম, এই যে পিঙ্ক কালারের গাড়িটা দেখো। এখানে এটা একটা হোটেল সেন্ট প্যানক্রাসের, দারুণ জায়গাটা। গাড়ির সামনে দাঁড়াও। ছবি টবি তোলা চলছে। ইউরোস্টার ছাড়ে এখান থেকে ইউরোস্টার দাঁড়িয়ে আছে। আর এটা সেই বিখ্যাত মূর্তি। ਚੱਲਾ ਕੀ ਲੱਭਦਾ ਫਿਰੇ, ਚੱਲਾ ਕੀ ਲੱਭਦਾ ਫਿਰੇ, यारो दा घर केड़ा আসার সময় আর এখানে আসবো না। तो पुछदा फिरे, ਚੱਲਾ हसदा फिरे, ਚੱਲਾ रोंदा फिरे, ਚੱਲਾ गली गली रुलदा फिरे। এখানে লেখা আছে सबदा चल तेरा कोई I want नहीं, my चला time. गली गली रुलदा फिरे, चला की लभदा फिरे, चला की लभदा फिरे, यारो दा घर केड़ा लोकां तो पुछदा फिरे, चला की लभदा फिरे। এখন আমরা এখান থেকে যাব গ্রিনিচ। এটা হচ্ছে কিংস ক্রস স্টেশন।
रंग सतरंगी दे बुलाती डोली पानी चले छावनी ले डोली रंग सतरंगी रंग আমরা সবাই ফাইনালি পৌঁছে গেছি এখন নর্থ গ্রিনিচে। बोली पप दे पैर चले छावनी ले কোথায় বেগম কই? ओए काले काले बदला च चंद लगदा गूंगियां हवावां लाचे বেগম আমরা গ্রিনিচ পৌঁছে গেলাম, নর্থ গ্রিনিচ। আমরা পৌঁছে গেছি এখন নর্থ গ্রিনিচ স্টেশনে। নর্থ গ্রিনিচ থেকে এখন আমরা বেরোচ্ছি। এখান থেকে গ্রিনিচ যাবার দুটো রাস্তা আছে, একটা বোটে করে যাওয়া যায় আর একটা বাসে করে যাওয়া যায়। সামনে দেখা যাচ্ছে ক্যানারি ওয়ার্ফ। ক্যানারি ওয়ার্ফ আগে আমি গিয়েছি, 3 বার গেছি। দারুণ সুন্দর জায়গাটা। হ্যাঁ, এই তো পাশেই থেমস। আমরা পৌঁছে গেছি গ্রিনিচে। এটা হচ্ছে স্টপটার নাম ট্রাফালগার রোড বা মেজ হিল। এখন জাস্ট বাস স্টপ থেকে নেমে আমরা হাঁটছি। একটা স্টপ আমরা বেশি এগিয়ে গেছিলাম, তাই জন্য দেখি একবার দ্রাঘিমাংশটা কত দেখাচ্ছে। দেখাচ্ছে মাইনাস না তোমার 0.0015 দেখাও দেখাও। 0.001517 উই হ্যাভ টু আমাদেরকে আরেকটু হাঁটতে হবে। আমাদেরকে আরেকটু হাঁটতে হবে 0-0 করতে গেলে। ঠিক আছে, একদম 0-0 করেই আবার তারপরে দেখাচ্ছি। দারুণ জায়গাটায়, খুবই কাম অ্যান্ড কোয়াইট। এখানে কিন্তু ট্রাফালগার কথাটা অনেক জায়গাতেই আছে, মানে ট্রাফালগার গ্রোভ একটা দেখলাম, ট্রাফালগার রোড আছে, কিন্তু ট্রাফালগার স্কোয়ার কিন্তু মেন লন্ডন সিটিতে, ওটা কিন্তু এখানে নয়। ক্রিসমাসের জন্য লাইট পোস্টগুলোতে একটু একটু করে লাইটও দিয়েছে। বেগম ঠান্ডা লাগছে, কিন্তু 0 ডিগ্রিতে 0-0 নয়, কিন্তু ঠান্ডাটা কিন্তু 0 ডিগ্রি নয়। গ্রিনিচ পার্কে আমরা এসে গেছি। হ্যাঁ, ওই তো দেখেছি রে, ওই তো হ্যাঁ, ওইটা ওইটা ওই যে চরখা হ্যাঁ, ওপরে একটা টি রয়েছে, ওপরে একটা টি দেওয়া রয়েছে। ওটা টি দিয়ে রেখেছে। এটা সেই সূর্যের আলো পড়বে এটার ওপরে, আর এটার থেকে যে ছায়াটা পড়বে তার থেকে ঘড়ির টাইমটা আমরা নির্ণয় করতে পারবো। এখানে ঘড়িটা ঠিক ওরকম করেই দেওয়া আছে, অনেকটা কাছাকাছি যারা যন্তর মন্তর দেখেছে দিল্লিতে তার মতন, ওটারই একটা মিনি ভার্সন। তো ঘড়িটার চারদিকে একবার একটু ঘুরে নিই। এই হচ্ছে সিলেবাস সরো, মায়ের সঙ্গে সঙ্গে মাথাটা লিয়েছে দাঁড়িয়ে।
বেগম তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বলো দাও? কি বিশাল করেছে না এটা, পুরো নিখুঁত। নিখুঁত বানিয়েছে জিনিসগুলো। কি ব্যারোমিটার আছে নাকি এখানে? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় ব্যারোমিটার? আমি এই প্রথম দেখলাম জিনিসটা, ব্যারোমিটার দিয়ে বাতাসের চাপ মাপা হয়। দারুণ, এটা নিজের চোখে দেখতে পেলাম। এখানে পারদটা উঠে আসে, দেখা যাচ্ছে। আমরা আমাদের সাথে লাঞ্চটা ক্যারি করেছিলাম, কালকে সব বানিয়ে আনা হয়েছিল, সেটাকে খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। এখন আমরা ওপরের দিকে উঠছি, এটা বেশ অনেকটাই ওপরের দিকে উঠতে হবে। অনেকটা বাকি আছে, আমরা বেশ অনেকটাই হেঁটে এসেছি। আমরা হেঁটে এসেছি ঠিক এই জায়গাটার থেকে, এই দিক থেকে সোজা এরকম, তারপরে এই এতটা উঠে এসেছি। এখনো আরও এতটা আছে, অনেকটাই। আমরা অনেকটা উঠে পড়েছি, ভিউটা দুর্দান্ত, আর সেরকম হাওয়া দিচ্ছে। দেখা যাক, আরো উপরে উঠছি। এইখানে এটা একটা টেলিস্কোপ। আমরা টিকিট চেক করে জাস্ট ঢুকে গেলাম ভেতরে।
হচ্ছে ডলফিন সানডায়াল। ঠিক 12টার সময় মোস্ট প্রবাবলি সূর্যের আলোটা এরকম একটা জায়গায় থাকবে, এটা ছায়া যেখানে পড়বে সেই হিসাবে। তো এখন তো আজকে খুব মেঘলা আকাশ, সেই কারণে এটা এতভাবে ভালোভাবে বোঝানো যাবে না। এখানে একটা ছবি দেওয়া আছে, একটু পজ করে পড়ে নিতে হবে। এখান থেকে জাস্ট অসাম দেখা যাচ্ছে পুরো ভেনিস থেকে লন্ডন শহর পুরোটাই প্রায় দেখা যায়। এটা নিজের চোখে যেভাবে অনুভূতিটা নেওয়া যায়, ক্যামেরায় দেখে অতটা না নেওয়া গেলেও কিছুটা আসে। এখান থেকে কি কি দেখা যাচ্ছে সেগুলো সবকিছু দিয়েছে এখানে। জুম করা আছে বলে ছবিটা একটু ফেটে ফেটে যাচ্ছে, স্টেবল করলে পরিষ্কারই আসবে। দারুণ। থেমস নদীটাও দেখা যাচ্ছে। এটাই সেই 0 ডিগ্রি দ্রাঘিমাংশ লাইন, যেটা সারা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে। গেট ক্লক মেকানিজম। বেগম 0 ডিগ্রিতে দাঁড়িয়ে একবার পূর্ব একবার পশ্চিম করছে। প্রাইম মেরিডিয়ান, এই হচ্ছে লাইন। আমরাও দুটো পা, একটা পূর্ব দিক একটা পশ্চিম দিকে। জিরো ডিগ্রির ওপরে দাঁড়িয়ে রয়েছে পেখম এক পায়ে। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ। Become with us. এখানে একটা লেন্স লাগানো আছে।
বড় বড় ফাদার ফ্ল্যাগগুলো রয়েছে। আর এটাই হচ্ছে 0 ডিগ্রি। দেখাচ্ছি, তো অনেক কিছু করা আছে, এত কিছু আমার পক্ষে এক্সপ্লেন করা সম্ভব নয়। Hello. Is anybody there? এখান থেকেই সব ক্যালকুলেশন করা হয়েছিল। লাইটটা লেন্সে যাচ্ছে, তারপরে সেটা ওখান থেকে কিছু একটা ক্যালকুলেশন হয়তো এরা করছে। চন্দন ফোন করছে তো, হ্যাঁ চলো। হুম, না না মিস হবে। চলো। এটা ভিডিওতে দেখানো সম্ভব না। চলো। এখানকার বাড়িগুলোর স্ট্রাকচারগুলো অদ্ভুত।
এখন আমরা গ্রিনিচের কেবিল কারে উঠব। কেবিল কারে করে আমরা থেমস নদীটাকে ক্রস করব। পেখম বলছি পেখম, তুমি কি এক্সাইটেড? এখন আমরা এসে গেছি, রোপওয়েতে উঠবো, কেবিল কার এখানকার। না, পরেরটা চলো। ওঠো 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 ওঠো। আমরা উঠে গেছি এখন। হ্যাঁ, মুন্ডুটা হাতে খুলে ফেলেছে। কিরকম এটা মনে হচ্ছে না যে প্লেনটা টেক অফ করলো। ওয়াও, এটা মাস্ট ডু। কেবিলটা একদিকে হয়ে গেছে। স্পিড বোট যাচ্ছে, আরো উপরে উঠবে। থেমস নদীটা ক্রস করছি। কেমন লাগছে? তুই তো করছো দারুণ দারুণ। এখন কেটে দাও, পরে কথা বলবো। ট্রেনের অঙ্ক আমরা করেছি, সেই ট্রেনের অঙ্ক এখানে দেখতে পেয়ে গেলাম। দুটো ট্রেন ক্রস করছে। এই যে লাল রঙের, ওইটা সাংঘাতিক ভাবে দুলছে। দাঁড়িয়ে থাকতে বেশ একটু কষ্টই হচ্ছে, কিন্তু দারুণ। মানে কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। এটা দেখবার মতন, দারুণ দারুণ। মাথা ঘুরাচ্ছে। এখন আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, এই নেমে যাব। জাস্ট 5 মিনিটও নয় এই রাইডটা, কিন্তু দারুণ। এই চলে এলাম প্রায়। ড্যান্স ইন দ্য ক্লাউড, ও তাই জন্যই ড্যান্স করাচ্ছে ক্লাউডে। আমাদের রাইডটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যাব মার্বেল আর্কের দিকে। এখান থেকে এই রোপওয়েটা করেই আমরা এলাম। এখন অনেকটা দূরে চলে এসেছি। রোপওয়েগুলো দেখে মনে হচ্ছে খুব আস্তে যাচ্ছে, কিন্তু প্রচণ্ড স্পিডে গেছে।
আমরা এখন শাহরুখ খানের বাড়ির সামনে, ঠিক পেছনে এই বাড়িটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি। বাড়ির নাম্বার হচ্ছে 117, ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি। ঠিক মার্বেল আর্চ স্টেশন থেকে মোটামুটি 4 মিনিট এই সোজা এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্বেল আর্চ স্টেশন, আর এইটা হচ্ছে হাইট পার্ক, আর একদম সামনে হচ্ছে শাহরুখ খানের বাড়ি। এটা হচ্ছে বাড়ি। আমরা এখন নামলাম পিকাডেলি সার্কাসে। এখন আমরা পিকাডেলি সার্কাস থেকে বেরিয়ে যাব। দেখো আমার হাত ধরো। এই স্টেশনটাতে এসকেলেটর নেই, তো এই জন্য বেশ কিছুটা হেঁটে উঠতে হয়। এবারে এসকেলেটর আছে। আমরা এখন উঠছি পিকাডেলি সার্কাসে দিকে, স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ডে। ওয়াও, দাঁড়াও বেগম। For anyone who belongs to Jesus Christ. Without Jesus Christ, you have no hope. Now, just say that you're running out of time, because one day you're going to die. You're 20 years old, you hopefully have many more years left. However, we are living in days now where even people
পিকাডেলি সার্কাসের এই রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে, প্রত্যেকটা রাস্তাই খুব সুন্দর সাজিয়েছে, সেগুলোর এখন একটা একটা করে ছবি তুলছি। এটা হলো রিজেন্ট স্ট্রিটের লাইটিং পিকাডেলি সার্কাস থেকে। দারুণ দারুণ। Do you see them? এখন আমরা ট্রাফালগার স্কোয়ারের সামনে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ছোট পুলিশ স্টেশন। আর এই জায়গাটাতেও আগে আমার আসা হয়েছে, 4বার মতন, 3-4বার এসেছি। এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। এখানে একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে, এটা দেখতে লোকে আসে। সব মেরি ক্রিসমাস সেলিব্রেট করছে এখানে। সান্তা ক্লজের ড্রেস পরেছে। আমাদের আজকের মতো লন্ডন ঘোরা মোটামুটি কমপ্লিট। ক্রিসমাস লাইটিং দেখা হয়ে গেছে, গ্রিনিজ দেখা হয়ে গেছে, আরও টুকটাক এদিক সেদিক কিছু কিছু জিনিস দেখেছি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। থ্যাংক ইউ।